হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আহ, আমি খুবই দুঃখিত তোমাদের ক্লাসে আজকে আসতে একটু দেরি হয়ে গেল। আমার এখানে কারেন্ট ছিল না। ফোনের নেটওয়ার্কে ট্রাই করছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লগ ইন হচ্ছিল না আর কি। তো এইমাত্র কারেন্ট আসলো, আমি লগ ইন করতে পারলাম। তো তোমাদের আজকে ক্লাসটা অনেক দিন পরে হচ্ছে। মাঝে সম্ভবত একটা ক্লাস মনে হয় মিস গেছিল, কোনো ছুটি বা এই টাইপ কিছু একটা হয়তো ছিল আর কি। তোমাদের পড়াশোনা কেমন চলছে সবার? পড়ছো? যেটা পড়িয়েছিলাম এগুলো কি পড়েছো? জি স্যার। আচ্ছা, তো আমাদের আজকে তাহলে এরপরে শুরু করি, আমরা বোর্ডে চলে যাই সরাসরি। তাহলে আমাদের আজকের টপিক হলো এসি সার্কিট উইথ এল, সি অ্যান্ড আর। এবং এটা আমাদের আজকে যেটা পড়াবো সেটা হলো সিরিজ স্যার সাউন্ডটা অনেক কম আসতেছে। সিরিজ রেজোনেন্ট সার্কিট। সাউন্ড কম আসছে? আচ্ছা, আমি দেখি সাউন্ডটা বাড়ানো যায় নাকি। আচ্ছা, সাউন্ড আমার এখানে ফুল আছে। আমার মনে হয় যে কম যাওয়ার কথা না। সবাই কি কম ঠিকঠাক শুনতে আছে পাচ্ছ? তো? আমার হ্যাঁ, এখানে ফুল সাউন্ডই দেওয়া আছে, তোমার হয়তো স্পিকারের সাউন্ড কমানো আছে, তুমি একটু চেক করে রাখো। আচ্ছা, তাহলে আমাদের আজকে হলো সিরিজ রেজোন্যান্ট সার্কিট, যেটা কিনা আমরা এলসিআর সার্কিট, যেটা এসি সার্কিটের মধ্যে পড়ছে আর কি। মানে এখানে আমাদের থাকবে হলো সর্বপ্রথমে একটা ইন্ডাক্টর, তারপরে একটা আছে, একই রকম সিকোয়েন্সে আমরা দিই। আগে পিছে করলে কোনো সমস্যা নেই, আমরা এখানে দিতেই পারি। কিন্তু আমাদের যেহেতু এখানে এল সি অ্যান্ড আর করেছে, তাহলে এখানে আমরা দিলাম এল এর পরে একটা সি এবং তারপরে একটা রেজিস্টার আর, এবং এটাকে আমরা একটা এসি সোর্স এইভাবে এর সাথে ইনক্লুড করলাম। তাহলে আমাদের এসি সোর্সের যে ভ্যালু, এটা আমরা নাম দিলাম ই। তাহলে এটার ভ্যালু হচ্ছে এল, এটা সি এবং এর ভ্যালু হচ্ছে আর। যাই হোক, আমাদের তাহলে এরকম একটা এসি সার্কিট, এটা এসি বোঝানোর জন্য আমরা একটা এসি সাইন একটা দিয়ে দিই। এটা চিহ্নটা তোমরা জানো, ঠিক এরকমভাবে দিতে হয়। আরও ভালোভাবে যদি দিতে চাও তাহলে ঠিক এরকমভাবে দেওয়াটা ভালো। মানে ঠিক এরকমভাবে দিয়ে একটা কমপ্লিট একটা ওয়েভ যেটি এর মধ্যে আঁকাতে পারো, এটা সব থেকে ভালো হয় আর কি। তো যাক, আমরা এরকমভাবে চেষ্টা করব একটা এসি সোর্স আঁকানোর। এবং এসি সোর্স যদি হয় ই, আমরা জানি যে এটাকে আমরা লিখতে পারি ই নট সাইন ওমেগা টি, এভাবে আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, তো এই এসি সোর্স যেটা ই ছিল, এই ই সোর্স থেকে যে পরিমাণ সাপ্লাই এ দিতে পারবে বা এই যে পরিমাণ ইএমএফ এখানে অ্যাপ্লাই করতে পারছি আমরা, এটা ড্রপ হচ্ছে আমাদের তিনটা সেকশনে। একটা হচ্ছে এল এর অ্যাক্রসে, একটা সি এর অ্যাক্রসে, আর একটা আর এর অ্যাক্রসে। তো এখন এটা থেকে প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে যে পরিমাণ ড্রপ, এই ড্রপগুলো যদি আমরা যোগ করি তাহলে এই টোটাল ই এর সমান হবে। বুঝছো কথাটা? আমাদের লজিক হলো যে প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে যে পরিমাণ ড্রপ, এই ড্রপগুলোকে যদি আমরা যদি যোগ করি, মানে ড্রপ বলতে ভোল্টেজ ড্রপ, যে পরিমাণ ভোল্টেজ ড্রপ সেটা যদি আমরা যদি যোগ করি, তাহলে সেই টোটাল ভোল্টেজ ড্রপ হবে এই ই এর সমান। কারণ এই পরিমাণ ই সাপ্লাই দিচ্ছিল সোর্সটা, এই ইএমএফটা আমাদের এই খাতে ব্যয় হয়েছে। তাহলে আমরা যদি সব প্রথমে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি জানতে চাই, তাহলে কি করে পাবো? আমাদের এখানে এটা কারেন্ট কত ফ্লো করছে সেটা জানতে হবে। সেই কারেন্ট দিয়ে যদি আর কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এটা আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। সি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি করে পাওয়া যাবে? আমরা কি করে পেতে পারি সি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ? আমরা জানি সি এর যে ইকুয়েশন জানি। আচ্ছা যাক, আমরা একে একে বলি। তাহলে আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সব প্রথমে আমরা এটা যদি বলি, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো ভি ইকুয়ালস টু আর আই, তাই না? তাহলে আর টাইমস আই। তাহলে আমাদের এখানে আই লাগবে একটা। আই মনে করলাম যে এইদিকে কারেন্ট কোন একটা সার্টেন টাইমে, পার্টিকুলার টাইমে যদি আই এদিকে যদি ফ্লো হয়,
তাহলে টোটাল আই এখানে ঘুরে আসতে হবে, কারণ আমাদের যাওয়ার রাস্তা একটাই। যেই আইটা সোর্স থেকে আসছিল, মানে যে কারেন্ট, ওই একই কারেন্ট সম্পূর্ণ সার্কিট ঘুরে আবারও ওই সোর্সে ফিরে আসতে হবে। তাহলে আমাদের টোটাল কারেন্ট আমাদের আই ধরে নিতে পারি। তাহলে আই হচ্ছে আর এর অ্যাক্রোসের মধ্যে দিয়ে ফ্লো করার কারণে এটা ভোল্টেজ ড্রপ হলো আর আই। সি এর অ্যাক্রোসে যে ভোল্টেজ ড্রপ হবে ক্যাপাসিটরের অ্যাক্রোসে, আমরা এটা সংক্ষেপে লিখছি আর কি, তোমাদের যখন নোট দিব সেখানে ডিটেলস লেখা থাকবে, ওটা থেকে পড়বা। আমরা জানি যে ক্যাপাসিটেন্সের যে ইকুয়েশন সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি কি ইকুয়ালস করে টু ফিস কিউ বাই সি। এটাই হচ্ছে আমাদের ভি এর অ্যাক্রোসে, সরি, সি এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে সি এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হলো কিউ বাই সি, বুঝছো? তাহলে আমাদের এটা হলো যে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন, যেটা আমরা জানি যে পার ইউনিট ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করার জন্য যে পরিমাণ চার্জ আমাদের প্রয়োজন হয় ক্যাপাসিটর দুইটা প্লেটে, প্রত্যেক প্লেটে আর কি, সেটা হলো ভোল্টেজ ক্যাপাসিটেন্স আমরা বলি। সেই অনুযায়ী সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, ভি ইকুয়ালস টু কিউ বাই সি আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এটা আসছে মূলত ডেফিনেশন থেকে যে সি এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে কিউ বাই সি। আর একটা জিনিস আছে, সেটা হলো এল এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ কত হবে। এখন বিষয় হলো যে এল, যেটা কিনা একটা ইন্ডাক্টর, তুমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স যদি এখানে অ্যাপ্লাই করো, আমাদের এখানে ইটা কি ভ্যারিয়েবল? প্রথম কথা, ইটা কি ভ্যারিয়েবল? জি স্যার। অবশ্যই এটা ভ্যারিয়েবল, কারণ এটা অল্টারনেটিং কারেন্ট, অবশ্যই এর ম্যাগনিটিউড ভ্যারি করছে, ডিরেকশন ভ্যারি করছে, তাহলে এটা একটা ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল কারেন্ট যদি আমরা কোনো একটা ইন্ডাক্টরের উপরে যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখানে একটা ইএমএফ জেনারেট হয়, আমরা এটা জানি, তাই না? যেটাকে আমরা কি বলি, ব্যাক ইএমএফ। তো এটা সরাসরি যদি এরকম হতো যে একটা ইন্ডাক্টর মনে করো এরকম ভাবে আছে, তার অ্যাক্রোসে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ এভাবে অ্যাপ্লাই করলাম, যেটা আবারও, তাহলে এখানে যদি আমরা এই পরিমাণ যদি এই ইএমএফ সাপ্লাই দেয়, তাহলে এটা পুরোটাই এর অ্যাক্রোসে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে যে ব্যাক ইএমএফ জেনারেট হবে প্রথমে, তাহলে সেটা এরই সমান হবে। তাহলে এখানে ব্যাক ইএমএফ যেটা জেনারেট হবে সেটা আমরা জানি যে এল ডিআই বাই ডিটি, মাইনাস এল ডিআই বাই ডিটি, তাই না? এটা ব্যাক ইএমএফ এর পরিমাণ। তো ব্যাক ইএমএফ যতখানি হবে ততখানি এখানে ভোল্টেজ ড্রপ। তো ব্যাক ইএমএফ যখন আমরা বলবো তখন মাইনাস থাকবে, আমরা যখন বলবো যে ব্যাটারি ভোল্টেজ ড্রপ, তখন আবার এখানে আমরা এটাকে প্লাস দিয়ে লিখবো। তাহলে আমরা যখন এখানে বলছি যে এটা এই ব্যাটারির জন্য, সরি, বা ব্যাটারি বলে ভুল হবে, এটা ইএমএফ সোর্সের জন্য এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ এটা জানতে যাচ্ছি, তাহলে এটা ব্যাক ইএমএফ কত, সেটার পজিটিভ সাইনটাই হলো মূলত আমাদের এটার ভোল্টেজ ড্রপ। তাহলে আমাদের এখানে হবে এল ডিআই বাই ডিটি। তাহলে এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো এল ডিআই বাই ডিটি। তাহলে তিনটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা পেয়ে গেছি। এখন এই ভোল্টেজ ড্রপগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে এর সমান হতে হবে। বুঝছো তো লজিকটা? তাহলে এখানে আমাদের মাইনাসটা কেন দিলাম না? মাইনাসটা দিব যখন আমাদের এটা ব্যাক ইএমএফ বলবো, তখন আমরা এটা বলবো এটা মাইনাস। আর যখন আমরা বলবো যে এই ইএমএফ কতখানি ওর খাতে ব্যয় হলো, তখন আমরা বলবো যে এটা ব্যাক ইএমএফ যতখানি, ওটার ম্যাগনিটিউডের সমান পরিমাণ ইএমএফ এর অ্যাক্রসে ড্রপ হবে, মানে এটার থেকে। তাহলে এই কারণে আমরা এখানে এটা মাইনাস সাইনটা দিব না। এবং তারপরে আমরা যদি এটাকে ইএমএফ ইকুয়েশনটা পুরোপুরি লিখতে চাই, তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো টোটাল ই ইকুয়ালস টু আর আই প্লাস কিউ বাই সি প্লাস এল ডিআই বাই ডিটি। বুঝছো? তাহলে ইএমএফ ইকুয়েশন টোটালি আমাদের হলো এটা, ই ইকুয়ালস টু আর আই প্লাস কিউ বাই সি প্লাস এল ডিআই বাই ডিটি। এখন আমরা এটাকে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, যেটা আমরা জানি, সেটা লিখতে পারি এখানে, এটা আমরা পরেরটাই লিখবো। এখন বিষয় হলো যে এটাকে আমাদের সলভ করতে হবে, সলভ করে এখানকার কারেন্টের ভ্যালুটা কত, আমরা এই কারেন্টের ভ্যালুটা আমরা নিয়ে আসতে চাই। তো দেখো প্রত্যেকটা টার্মে আমাদের কারেন্ট একই রকম ভাবে নাই, আমাদের এখানে কারেন্ট আছে, এটাতে কারেন্টের কোনো টার্ম নাই, এখানে কারেন্টের টার্ম আছে। তো আমরা কারেন্টের টার্ম এখান থেকে পেতে পারি, যেটাতে কোনো কারেন্টের টার্ম নাই আমরা এখান থেকে পেতে পারি কিভাবে? কারেন্ট মানে আমরা কি জানি যে আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, এটা আমরা জানি। তার মানে হলো কিউকে আমরা যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিতে পারি, তাহলে এখান থেকে আমরা কারেন্ট পাবো। তাহলে পুরো ইকুয়েশনটাকে আমরা যদি একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিয়ে নিই, তাহলে আমরা কারেন্ট প্রত্যেকটা টার্মে পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা একবার টাইম ডেরিভেটিভ যদি নিই ফার্স্ট টাইম, তাহলে এখানে এল ডিআই বাই ডিটি, এটাকে আমরা আগে লিখি, তাহলে এল ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার, কারণ এটা অলরেডি একবার ছিল, এটাকে সেকেন্ড টাইম আর একবার ডেরিভেটিভ করা হচ্ছে আর কি, এই কারণে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস এটা এরপরে লিখি 1 বাই সি ডিকিউ বাই ডিটি প্লাস, ও সরি,
এটাকে আমরা পরে লিখলেও হয়, পরে লিখি এটাকে সব লাস্টে লিখি, এরপর আর এটা লিখি, প্লাস এখানে আর ডিআই বাই ডিটি প্লাস অন বাই সি ডিকিউ বাই ডিটি। আমরা দেখো একটা রিঅ্যারেঞ্জমেন্ট আমরা অলরেডি করে ফেললাম। এই করে ফেলার কারণ একটা আছে, ইকুয়ালস টু আমাদের এখানে এটা ই সমান কি ছিল, ই সমান ছিল ই নট সাইন ওমেগা টি। এখানে আমাদের ই নট সরি সাইন ওমেগা টি ছিল, এটাকেও আমাদের তাহলে একই রকম ভাবে তাহলে ডেরিভেটিভ নিতে হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটা ই নট ওমেগা কস ওমেগা টি। এখন এটাকে আমরা একটা রিঅ্যারেঞ্জ করে ফেললাম এরকম ভাবে যে সর্বপ্রথমে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে সিঙ্গেল, মানে জাস্ট ওই বেস ফর্মটা। তাহলে আমরা এটাকে এর পরের লাইনে যেটা লিখবো, তাহলে এল ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার প্লাস আর ডিআই বাই ডিটি প্লাস এখানে তাহলে আমাদের একটা আই থাকছে, ডিকিউ বাই ডিটি মানে তো আই, তাই না? তাহলে আই বাই সি ইকুয়ালস টু ই নট ওমেগা কস ওমেগা টি। তা এটা আমাদের একটা ইকুয়েশন আমরা এখানে পেলাম। এই যে ইকুয়েশনটা হলো, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তাহলে আমাদের আরেকটু কিছু কাজ করার বাকি আছে আর কি। আমরা এখানে যে আই ই সমান যেরকম ভাবে লিখতে পারি যে আই নট সাইন ওমেগা, ই সমান যেরকম ই নট সাইন ওমেগাটি আমরা যেরকম লিখি, ওই একই রকম ভাবে আমাদের দেখো এখনো পুরোপুরি সব জায়গাতে ই আসেনি, আমার আই আসেনি। এখানে আমাদের আই আছে, কিন্তু এদিকে আমাদের এখন আই আসেনি। আমরা এটাকে আই এর ফর্মে যদি নিয়ে যেতে চাই, তাহলে কি করতে পারি? আই ই থেকে আই কিভাবে নিয়ে আসা যেতে পারে, কেউ একজন বলো। কেউ পারবে না? রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কেমন হয় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ করলে কেমন হয় না, আমাদের ভাগই করা লাগবে আর কি। রেজিস্ট্যান্স দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো তার আগে আমাদের এটা কেন ভাগ করছি, কারণ হলো যে আমাদের আইটা জানা দরকার। আমরা যেটা জানি যে আই ইকুয়ালস টু ই বাই আর। তাহলে ই বাই আর যদি আমরা করি, তাহলে ই যেটা আমাদের ছিল ই নট সাইন ওমেগা টি, তাহলে ই নট সাইন ওমেগা টি ছিল, এটাকে তুমি আর দিয়ে ভাগ করলে এই ই নট বাই আর, এটা হলো আমাদের আসলে আই নট। এটা আমরা গত ক্লাসও করেছি আর কি, আই নট সাইন ওমেগা টি, এটা হলো। এখন আমাদের দেখো যে এগুলো নিয়ে আমাদের কি কি আছে। এখানে আমাদের এই ডিআই বাই ডিটি আছে, ডি স্কোয়ার বাই ডিটি আছে। তো এগুলো নিয়ে আমরা সবগুলোকে একটা কমন ফর্মেটে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমাদের ব্যবহার করতে হবে। এই ইকুয়েশনটা কীভাবে ব্যবহার করবো, আমাদের সব প্রথমে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, এটা হলেই আমরা যদি ডিআই বাই ডিটি মানে ডিআই বাই ডিটি এটা আমরা যদি জানতে চাই, তাহলে কি করব, এটাকে আমাদের প্রথমে টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ নয় ইকুয়েশনটা। তাহলে এখানে যেটা পাবে সেটা হচ্ছে আই নট ওমেগা কস ওমেগা টি, এটা। তারপর আমরা যেটা আবার সেকেন্ড টাইম আমাদের, কারণ এখানে ডি স্কোয়ার আই বা ডিটি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু আই নট তো ছিলই, ওমেগা এখানে একটা ছিলই, আরও একবার ডেরিভেটিভ করার কারণে আর একটা ওমেগা আসবে, তাহলে ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ঠিক আছে, এখনও ঠিক নাই, একটা নেগেটিভ সাইন থাকবে কারণ কসকে ডেরিভেটিভ নিচ্ছ। এখন আমরা দেখো সবগুলোর এই ভ্যালু বসাতে পারি। আই নট ডি স্কোয়ার আই বা ডিটি স্কোয়ার ভ্যালু বসাতে পারি, ডিআই বা ডিটি ভ্যালু বসাতে পারি। এগুলো সবগুলো আমরা এখন বসাই দিব, দিয়ে আমাদের মূলত কি আসে। তাহলে আমরা আচ্ছা উপরের লাইনটা মুছে দিই, তাই না? এগুলো তো বুঝছই। এই পর্যন্ত আমাদের মুছে দেওয়া যায়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এল ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, তাহলে এই জায়গাতে আমরা এই ভ্যালুটা বসাই। তাহলে মাইনাস এল থাকছে, আই নট থাকছে ওমেগা স্কোয়ার, তারপরে সাইন ওমেগা টি, এটা হলো প্লাস আর ডিআই বাই ডিটি ছিল এখানে, তাহলে এটা পজিটিভ আছে, তাহলে পজিটিভ থাকলো আর আই নট ওমেগা কস ওমেগা টি, এটা হলো প্লাস তারপরে আই বাই সি ছিল, তাহলে এখানে আমরা এটাকে চেঞ্জ করব এবং এটা হবে আমাদের আই নট ডিভাইডেড বাই সি,
তারপর সাইন ওমেগা টি ইকুয়ালস টু ই নট ওমেগা, আচ্ছা কস ওমেগা টি, এটাকে আপাতত এরকমভাবে রাখি। এটার একটা কারণ আছে, আমরা একটা ফর্মুলা ফেলতে চাইবো এটাকে, ই নট ওমেগা কস ওমেগা টি। দেখো ঠিক আছে কিনা এ পর্যন্ত। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটার একই জাতীয় ইকুয়েশন মানে ইয়াগুলোকে, সাইনের যেটা আছে এটাকে আমরা এখানে সাইন ওমেগা টি একটা পাচ্ছি, এখানে সাইন ওমেগা টি পাচ্ছি, এটাকে আমরা কমন নেব। তাহলে এটাকে কমন নেওয়া হলে মাইনাস এল আই নট ওমেগা স্কোয়ার প্লাস আই নট বাই সি, আই নট আমাদের কমন যায়, তো আই নটটা আমরা কমন আচ্ছা নিয়ে নিই, বাইরে কমন নিয়ে নিই এটাকে। তাহলে আমাদের এখানে 1 বাই থাকছে, তাহলে এটা আই নট সাইন ওমেগা টি প্লাস আর আই নট ওমেগা cos ওমেগা টি ইকুয়ালস টু ই নট ওমেগা cos ওমেগা টি। এখন এটাতে আমরা একটা কাজ করব, সেটা হলো ওমেগা টি মাইনাস ফাই আমরা যদি এখানে একটা ইনক্লুড করি, তারপরে আবার একটা প্লাস ফাইও যদি এখানে ইনক্লুড করি, তাহলে আমাদের কোনো চেঞ্জ হবে না, তাই না? এরকমভাবে করা যায় কিনা দেখো। আমরা ওখানে একটা ফর্মুলা ফেলতে চাইবো, এই কারণে আমরা সব প্রথমে ই নট মাইনাস ফাই করলাম, তারপরে আবার ই নট প্লাস ফাই করলাম এটাকে। স্যার লাস্ট লাইনটা একটু বলেন। এটা জি স্যার, হ্যাঁ, এখানে আমাদের এখানে বোঝা কি, যাচ্ছে না লেখা। ও আচ্ছা সরি, আমি আবার লিখছি নতুনভাবে, ই নট ওমেগা, তারপরে ছিল এখানে কস ওমেগা টি ছিল, তাই না? এই ওমেগা টির সাথে আমরা একটা মাইনাস ফাই করলাম, তার সাথে আবার প্লাস ফাই একটা টার্ম নিয়ে আসলাম। এটা থেকে কোনো আমাদের প্রবলেম হবে? আমাদের এটাতে কোনো ধরনের চেঞ্জ এখানে আসছে না আর কি, কারণ এখানে একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি। কিন্তু এটা করে আমরা যেটা করতে পারছি সেটা হলো যে এখানে এটাকে একটা ফর্মুলা ফেলতে পারছি, সাইন কস সি প্লাস ডি, কস সি প্লাস ডি। এই যেটা আমাদের এটাকে সি মনে করো, এটাকে আমাদের ডি মনে করো, তাহলে এখানে কস সি প্লাস ডি এর ফর্মুলা পড়ছে। এটা এটা আমরা ফেলতে পারছি। এটা ফেলে আমাদের লাভটা কি? সেই লাভটা হলো এটা হচ্ছে আমাদের এখানে এখানে আমাদের সাইনের টার্ম আছে, কসের টার্ম আছে, আমরা এরকম সাইনের টার্ম কসের টার্ম ওইখান থেকে ডান দিকে পাবো, এটা আমাদের লাভ। এবং আমরা এখানে একটা জায়গাতে আমাদের এখানে সাইনের এটাতে একটু ভুল লেখা হয়েছে, সেটা হলো এর সাথে একটা ফেজ অ্যাঙ্গেল আমরা একটু ধরে নিই, ওমেগা টি প্লাস ফাই, এখানে ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা একটু ধরে নিই, তাহলে আমরা একটু সুবিধা পাবো আর কি করে। তাহলে এখানে আমাদের ওমেগা টি প্লাস ফাই থাকছে প্রত্যেকটার সাথে। আই নট, হ্যাঁ এখানে একটা ফাই থাকবে, তাহলে ওমেগা টি প্লাস ফাই, এখানে ওমেগা টি প্লাস ফাই। মানে আমরা যখন আই এর যে ফাংশনটা আমরা ধরলাম, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই এটা ধরেছি, কারণ আমাদের যে ইএমএফ ছিল এখানে কোনো আমরা ফেজ অ্যাঙ্গেল আমরা ধরিনি, কিন্তু ওই ইএমএফ এর সাথে আই এর একটা ফেজ অ্যাঙ্গেল হতে পারে। তো ওই যখন একটা প্রবাবিলিটি আছে যে এটা হতে পারে, আমরা এখন এটাকে ধরে নিব আর কি। এই কারণে সাইন আই সাইন ওমেগা টি প্লাস ফাই বা মাইনাস ফাইভ দিতে পারে, একই কথা। আমরা এখানে প্লাস ফাইভ বা মাইনাস ফাইভ, আমরা এটাকে মাইনাসটা দিই, মাইনাস ফাইভ ধরি, এটাকে প্লাস না ধরে এটাকে মাইনাস ধরি। মাইনাস ধরার কারণ হলো আমরা এখানে ফেজ অ্যাঙ্গেলটা সাধারণভাবে এটাকে পজিটিভ ধরি, এবং ফেজ অ্যাঙ্গেলটা আমরা ডিফারেন্সটা নিই, এই কারণে আমরা এখানে মাইনাসটা ধরছি। সরি, তোমাদের একটু কাটাকাটি হলো এখানে, কিন্তু তোমরা যে নোট পাবে সেখানে ক্লিয়ার এটা থাকবে, ওখান থেকে আশা করি বুঝতে পারবে। তাহলে এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো এই রাইট সাইডে এটাকে ফর্মুলায় আমরা ফেলে দিই। তাহলে এখানে থাকছে হচ্ছে ই নট ওমেগা কস সি প্লাস ডি। এটার ফর্মুলা কারো কি মনে আছে? এটার ফর্মুলা কারো কি মনে আছে কিনা? cos c cos d মাইনাস সাইন সি সাইন ডি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। cos c মাইনাস ডি এর যে ফর্মুলা, সি প্লাস ডি, এটা যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, বুঝছো? আমি আবারও লিখে দিই যদি বুঝতে না পারো। cos c প্লাস ডি, এটা আমাদের ফর্মুলা সমান লিখতে পারে হলো cos c, সরি
কস ডি মাইনাস সাইন সি সাইন ডি। এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা রাইট হ্যান্ড সাইডে এটাকে লিখতে পারছি হলো। তাহলে আমরা এখন নিচের অংশটুকু মুছে দিই, এটুকুতে কারো যদি প্রবলেম না থাকে। বুঝছো? আমি আবার একটু বলে দিই, এখানে যেটুকু চেঞ্জ হলো, প্রথমে আমাদের ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগাটি ছিল, এটা আমরা ঠিকই রেখেছি, এর সাথে কোনো ফেজ অ্যাঙ্গেল আমরা ধরিনি, এটাকে আমরা ফেজ অ্যাঙ্গেল ধরলাম যেটা জিরো, কিন্তু কারেন্ট যেটা আছে সেই কারেন্টের একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হতে পারে। এটা কী কারণে তৈরি হতে পারে আমরা এটা ক্লাসের শেষের দিকে আশা করি এটা বুঝে যাব আমরা যখন এটা শেষ করবো আর কি। তো আমরা এই কারণে ধরে নিই যে কারেন্ট একটা ফেজ অ্যাঙ্গেল হতে পারে, সেই ফেজ অ্যাঙ্গেলটা যেটা হতে পারে সেটা আমরা ধরলাম যে ফাই, এবং এটাকে পজিটিভ ধরেছি, সেই কারণে আমরা ফেজ অ্যাঙ্গেলটা যেহেতু পজিটিভ ফেজ অ্যাঙ্গেল মাইনাস করি, এখানে মাইনাসটাই করা হয়েছে সাইন আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, এবং এটাকে আমরা ডেরিভেটিভ নিলাম একবার টাইমের রেসপেক্টে প্রথম, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ নিলাম, এটাকে নিয়ে আমরা ইকুয়েশনে বসালাম, বসানোর পরে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। এরপরে আমাদের যে কাজটা হবে সেটাকে আমরা কোফিসিয়েন্ট যেটা আছে সাইন এবং কসের, এটাকে আমরা ইকুয়েট করব রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা থাকছে সেটা হলো সাইন সাইন ফাই কস ফাই, এর সাথে দেখো কি কি আছে, ইনট সাইন ওমেগা সাইন, হ্যাঁ তোমার এখানে এই যে ইনট ওমেগা যেটা আছে এটা দিয়ে এটাকে গুণ করে দাও, গুণ করে দিয়ে তারপর আমরা এটাকে ইকুয়েট করতে পারি দুই দিকে। তাহলে আমরা যদি ইকুয়েট করি এটাকে আমরা, আচ্ছা গুণ এক লাইনে করলে কি তোমরা বুঝতে পারবে? আমার মনে হয় পারা উচিত। এখানে ইনট ওমেগা কস ওমেগা টি কস ফাই, এবং এর সাথে তাহলে থাকবে হলো ইনট ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাই সাইন ফাই, মানে ইনট ওমেগা দুইটার সাথে আছে। এখন আমাদের দেখো এখানে সাইন ওমেগা টি মাইনাস ফাই আছে, এখানে সাইন ওমেগা টি মাইনাস ফাই এই পজিশনে আছে, তাহলে এই দুইটার কোফিসিয়েন্ট আমাদের এখানে সমান হতে হবে, এই সহগটা সমান হতে হবে। তাহলে আমরা যদি এটাকে সহগ যদি সমান করি তাহলে আমাদের সব প্রথমেই থাকছে হলো মাইনাস এল ওমেগা স্কোয়ার প্লাস 1/c আই নট ইকুয়ালস টু, এর সাথে কী কী ছিল, এটার সাথে একটা মাইনাস আছে, মাইনাস ই নট ওমেগা, এটা তো আমাদের ইকুয়েট করে এটা সমান হয়ে গেল, কিন্তু আমাদের সাইন ফাই এটা থেকে গেছে, এটা একটা। আর বাকি অংশটা যদি আমরা ইকুয়েট করি, এখানে আছে হলো কস ওমেগা টি মাইনাস ফাই, এখানেও কস ওমেগা টি মাইনাস ফাই, তাহলে এটা যদি ইকুয়েট করা হয় তাহলে এখানে থাকবে হলো আর আই নট ওমেগা, আর আই নট ওমেগা, এটা ছাড়া আর বামে কিছু নাই, এটা ইকুয়ালস টু ই নট ওমেগা, তারপরে আর কি আছে, হ্যাঁ কস ফাই। এটা বুঝতে পারছো কিনা তোমরা? আমরা জাস্ট সহগগুলোকে দুই দিকে সমান করে নিয়েছি, এটা সমান করে নিয়ে আমরা এটা পেলাম। এখন এটা করার কারণটা কি হলো, এটা করার কারণ হচ্ছে আমরা যে ফেজ অ্যাঙ্গেল যেটা, সরি হ্যাঁ ফেজ অ্যাঙ্গেল যেটা আমরা ধরে নিলাম ফাই, এই ফাই ফেজ অ্যাঙ্গেলটা কত এটা আমাদের জানা দরকার। ফেজ অ্যাঙ্গেল এটা 0 হতে পারে, এটা 90 ডিগ্রি হতে পারে, প্লাস 90 ডিগ্রি হতে পারে, তো এটা আমাদের কত হবে সেটা জানার জন্য আমাদের মূলত এটা করা। এবং এটা আমরা কী করে পাবো, এখন হলো যে এটা আমাদের মনে করো 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই সাইন ফাই বা কস ফাই আমরা করতে চাই, মানে ট্যান ফাই যাতে নিয়ে আসতে পারি, তার মানে হলো 1কে 2 দিয়ে আমরা ভাগ করি, 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হলো ট্যান ফাই ইকুয়ালস টু, এখানে আমাদের নেগেটিভ সাইন ছিল, এই নেগেটিভ সাইনটা আমরা এখান থেকে কমন নিয়ে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি একবারই, তাহলে এখানে হবে এল আসসালামু আলাইকুম স্যার। স্কোয়ার মাইনাস 1/c, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো কিছু বলবে? স্যার তৃতীয় লাইনটা স্যার আরেকবার একটু যদি বলতেন। কোনটা? এটা? হ্যাঁ ওই লাইনটা কিভাবে স্যার আসছে? এই লাইনটা হলো আমাদের যে এই ইকুয়েশনটা উপরে যেটা এ পর্যন্ত করলাম, এ পর্যন্ত তো বুঝতে পারছো তাই না? এটাতে আমরা জি স্যার। করার পরে ফর্মুলায় ফেলেছি, ফর্মুলায় ফেলে এখানে দেখলাম যে এখানে সাইন ওমেগা টি মাইনাস ফাই আছে, এখানেও সাইন ওমেগা টি মাইনাস ফাই আছে, এখানেও কস ওমেগা টি মাইনাস ফাই, এখানেও কস ওমেগা টি মাইনাস ফাই। তো এই সহগগুলো আমাদের সমান সমান হতে হবে। এখানে সাইন ফাংশন কস ফাংশন ছাড়া যখন আর কিছু নাই, তখন সাইন এবং কসের যে সহগগুলো ছিল এটা আমাদের সমান আমরা করতে পারি। তো এই সহগ এখানে এর সাথে সহগ কি আছে, এটা এখানে সাইনের সাথে সহগ আছে হলো যে এটার সাথে মানে এটা যেটা আমার ব্র্যাকেটের বাইরে আছে, এটা তো গুণ আকারে আছে তাই না, এটাকে এক লাইন জাম্প করা আছে আর কি এখানে। জি ই স্যার। নট ওমেগা এর সাথেও আছে, এর সাথেও আছে,
তাহলে এই সাইন ওমেগা টি মাইনাস ফাই এর সহগ হলো ই নট ওমেগা ইন্টু সাইন ফাই এবং তার একটা মাইনাস সাইন, এবং এটাই করা আছে ই নট ওমেগা সাইন ফাই এবং একটা মাইনাস সাইন, বুঝছো, সহগটাকে সমান করা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি দেখো স্যার। এখন আমরা এটা কখন বলতে পারি, যদি সাইন ফাংশন কস ফাংশন যদি এরকম ভাবে একই সাথে যদি এরকম ভাবে থাকে আর অন্য কিছু এর সাথে যদি না থাকে, তখন আমরা এরকম ভাবে এটাকে বলতে পারি। তো যাই হোক, তাহলে আমরা এখানে এটাকে বললাম, এখন এই যে ট্যান ফাই ইকুয়ালস টু এটা লেখা যায়, তাই না? তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এখান থেকে ওমেগা স্কোয়ার উপরে আছে আর এখানে আছে ওমেগা, আমরা এখান থেকে ওমেগাটা সরিয়ে ফেলতে চাই। ও আরেকটা জিনিস এখানে আই কি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আচ্ছা আই নট একটা থেকে গেল কিভাবে? আই নট তো একটা থাকার কথা না আমাদের এখানে, এই যে এটা এখানে আই নট, এখানে আই নট, এটা একটা আই নট কেটে যাবে, সরি আমি ভুল করেছি এটা ভাগ করতে, কারণ এই যে এটাতে ভাগ করছো না, এটাকে এটাতে ভাগ করলে তার মানে হলো এই সম্পূর্ণ অংশটা ডিভাইড বাই এটা, এখানে আই নট আছে, এখানে আই নট আছে, তাহলে এখানে আই নট কেটে যাবে আর ওমেগা এটা থাকছে শুধু। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, ওমেগাকে যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে এল ওমেগা অন বাই, সরি, এল ওমেগা মাইনাস অন বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর, এটা আমাদের শুধু এখানে থাকবে। তাহলে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এল ওমেগা মাইনাস অন বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তাহলে ফেজ অ্যাঙ্গেলটা কেমন? ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে ভোল্টেজের সাথে কারেন্টের। আমাদের খেয়াল করো ইকুয়েশন যেটা আমরা লিখেছিলাম, ই ছিল ই নট সাইন ওমেগা টি, আর আই ছিল আই নট, মানে আইকে আমরা যেটা পরে করে নিয়েছি আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, এটা ছিল আমাদের আই। তার মানে হলো যে এখানে একটা ফেজ অ্যাঙ্গেল কারেন্টের সাথে ভোল্টেজের আমরা থাকতে পারে ধরে নিয়েছি। তো এই ফেজ অ্যাঙ্গেলটা নিয়ে আমরা একটা গ্রাফ করতে পারি, সেই গ্রাফটা সম্পর্কে আমরা ডিটেলস আমরা পরে জানবো। এখন এইদিকে আচ্ছা একটা কিছু বলে দিই, গ্রাফটা সম্পর্কে এখনই বলে দিই। এই গ্রাফগুলোকে আমরা বলি ফেজর, PHASOR, ফেজর গ্রাফ। তো এখানে ফেজর হচ্ছে আমাদের এখানে মূলত ভেক্টর রিপ্রেজেন্টেশন, কোনো একটা এরকম ভেক্টরকে আমরা এভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি ইয়া দিয়ে, কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন করতে পারি আর কি। তো এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, তোমরা যেটা জানো যে কমপ্লেক্স নাম্বার তোমরা যেটা রিপ্রেজেন্ট করেছিলে সেটা একটা রিয়েল অ্যাক্সিস এটা, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে ইমাজিনারি অ্যাক্সিস এটা, তাহলে এটা তো এই পাশেও আছে এই পাশেও আছে। এখন আমাদের রিয়েল অ্যাক্সিসে আমরা শুধু রিয়েল ভ্যালুগুলোকে প্লট করব, আর ইমাজিনারি অ্যাক্সিস শুধু ইমাজিনারি ভ্যালুগুলো এদিকে যাবে আর কি। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই এর মাঝে হলো আর আছে, একটা আছে এল ওমেগা আছে, আর একটা অন বাই ওমেগা সি আছে। এখন তোমাদের একটু বুঝতে হয়তো একটু কঠিন হবে, আমরা এখানে যেটা এল ওমেগা বলছি, এই এল ওমেগা হচ্ছে আমাদের এক ধরনের রিয়াক্ট্যান্স। রিয়াক্ট্যান্স কি আমরা এটা পরে আলোচনা করব। তো একটু বোঝানো যে এল ওমেগা এটার একদিকে যাই, মনে করো এল ওমেগাটা আসলে যাই হলো ওপরে, আর যেটা অন বাই ওমেগা সি আছে এটা আমাদের নিচে যায়। এটা কিভাবে যায় আমরা এটা শেষ করে আমরা আলোচনা করব। তো এখানে এই দুটাকে আমরা যদি ইয়া করতে চাই, প্লট করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এরকম ধরনের একটা কার্ভ পাবো আমরা। তো এর মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই, যেটা কিনা আমাদের ফেজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের মূলত কারেন্টের অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজের অ্যাক্সিস। এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল এরকমভাবে তৈরি হয়, এবং সেই ফেজ অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত সেটাই আমরা এই ইকুয়েশনটা দিয়ে বের করতে পারি। এটাতে আমরা এখন এটা না বুঝলেও এখন টেনশনের কিছু নেই, আমরা এটা নিয়ে আলোচনা আরও ডিটেলস করব এটা শেষ করি। এইটুকু আগে বুঝতো কিনা সেটা দেখো, যে আমাদের ফেজ অ্যাঙ্গেল ফাই ইকুয়ালস ট্যান ইনভার্স এল ওমেগা প্লাস ওমেগা সি ডিভাইডেড বাই আর, এটা হয়, এটা বুঝছো কিনা এটা, এবং মনে রাখতে হবে এই যে ইকুয়েশনটা আমরা যেটা লিখলাম এটা আমাদের মনে রাখতে হবে, পরে এটা কাজে লাগবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো। তাহলে আমাদের ফেজ অ্যাঙ্গেল আমরা বের করেছি, আর একটা যেটা জানতে হবে সেটা হলো কারেন্টের ভ্যালুটা কেমন হয়, কারেন্টটা কেমন হয় সেটা আমাদের জানতে হবে।
আচ্ছা, তো আমরা যে দুইটা ইকুয়েশন আমরা ইকুয়েট করে লিখেছিলাম এটা তোমাদের মনে আছে কিনা? আমার এখান থেকে আমি এটা ইয়ে করে লিখে নিচ্ছি, যেটা আমরা ইকুয়েশনটা ইকুয়েট করে পেয়েছিলাম, যেটা মাইনাস এল ওমেগা স্কোয়ার প্লাস 1/c, তারপরে ছিল এখানে আই নট ইকুয়ালস টু ই নট ওমেগা, তার সাথে সাইন ছিল না কস ছিল? সাইন ছিল এর সাথে, ই নট ওমেগা সাইন ফাই এবং একটা মাইনাস চিহ্ন, এটা ছিল। আর আরেকটা যেটা আমরা পেয়েছিলাম আর আই নট ওমেগা ইকুয়ালস টু ই নট ওমেগা কস ফাই, এটা আমরা ইকুয়েট করে পেয়েছিলাম। আমাদের এটা ছিল 1 নম্বর ইকুয়েশন আর এটা ছিল 2 নম্বর ইকুয়েশন, মনে পড়ছে? একটু আগে আমরা যেটা এটাই সহগগুলোকে সমান করে নিয়ে লিখলাম। এখন এটাকে আমরা ভাগ করেছিলাম, দিয়ে আমরা ফাই এর ভ্যালুটা পেয়েছি। আমরা এখান থেকে যদি এটাকে ইয়া করি, আই এর ভ্যালু, আই মানে আমাদের কারেন্টের ভ্যালুটা যদি জানতে চাই, পিক ভ্যালুটা, তাহলে এটা কি করব, আমাদের 1 নম্বর এবং 2 নম্বরকে এটাকে স্কোয়ার করে যোগ করতে হবে। প্রত্যেকটাকে যদি আমরা স্কোয়ার করে এবং যোগ যদি করি তাহলে আমরা কি পাবো? তাহলে সব প্রথমে এটাতে হবে ই নট স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, কারণ এটা তো মাইনাস, আমরা এটা প্লাস করে হয়ে গেল আর কি স্কোয়ার করলে, এখানেও তাই। তাহলে এটাতে ই নট স্কোয়ার ওমেগা স্কোয়ার আমাদের কমন যায়, তাহলে এখানে শুধু থাকে ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, যেটা ভ্যালু হয় 1। বুঝছো? তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে একবারই লিখবো, এই কারণে এত কথা বললাম যে এটাকে আমরা স্কোয়ার করে যদি যোগ করি সবগুলোকে, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো ই নট স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এর ব্র্যাকেটের মধ্যে আমাদের এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, এটা 1 হয়ে গেল। তাহলে আমাদের বামে শুধু এটা থাকছে ইকুয়ালস টু, ডান দিকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই নট স্কোয়ার মাইনাস এল ওমেগা প্লাস 1/c এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার আই নট স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তাই তো? এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এটাকে আবারও আগের মতো যেরকম রিঅ্যারেঞ্জ করেছিলাম আমরা, সেই একই রিঅ্যারেঞ্জমেন্ট আমরা করব। সেটা হলো যে এটাকে আমরা যদি মাইনাসকে কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এবং এটা মাইনাস হয়ে যাবে, এবং এটাকে লিখতেই পারি আমরা, কারণ উপরে আমাদের স্কোয়ার আছে। তুমি যদি এখান থেকে যদি -1 কমন নাও তাহলে আমাদের এটা লিখতে কোনো মানে প্রবলেম নাই আর কি, তাই তো? নাকি আছে? জি না স্যার, নাই। নাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা আরেকটা হলো যে এখান থেকে আমাদের এই সবগুলো দেখো ওমেগা স্কোয়ার আছে, এখানে ওমেগা স্কোয়ার আছে, আমরা ওমেগা স্কোয়ারকে কমন নিয়ে কেটে ফেলতে পারি যদি এখানে আমাদের ওমেগা স্কোয়ার আমরা পাই। তো ওমেগা স্কোয়ার আমাদের এখানে যদি নাই, যেহেতু আমরা যে কাজটা করব সেখান থেকে আমরা ওমেগাকে কমন নেব। এখান থেকে ওমেগাকে আমরা যদি কমন নিই তাহলে কিন্তু ওমেগা স্কোয়ার পেয়ে যাই, বুঝছো? এখান থেকে ওমেগা যদি কমন নিই আমরা, তাহলে এখান থেকে ওমেগা চলে গেল, এখানে আমাদের একটা 1/, আচ্ছা এটাকে পরের লাইনে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিলাম আমরা বাইরে, মানে ওমেগা কমন নিয়েছি কিন্তু উপর স্কোয়ার থাকার কারণে একটা স্কোয়ার চলে আসছে। তাহলে এখানে এল মাইনাস 1/ওমেগা c এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার আই নট স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা লেখা যায় কিনা? জি স্যার। এটা লেখা যায়। আচ্ছা, আমাদের একটা স্কোয়ার এখানে ছিল না, এখানে একটা স্কোয়ার তো ছিল, সরি আমি এখানে একটা ভুল করেছি। আমরা ওমেগাকে কমন নিয়েছি, তাহলে ওমেগা কমন নিলে আমাদের এখানে একটা ওমেগা থাকবে, একটা ওমেগাকে আমরা এখান থেকে কমন নিচ্ছি, বুঝছো? একটা ওমেগা স্কোয়ার এখানে ছিল, ওই ওমেগা স্কোয়ার এখান থেকে জাস্ট একটা ওমেগাকে যদি আমরা কমন নিই তাহলে একটা ওমেগা থাকছে, এবং আর একটা ওমেগা এখানে নতুনভাবে ইন্ট্রোডিউস হচ্ছে যেহেতু আমরা কমন নিচ্ছি, আর এখানে কোনো ওমেগা ছিল না। এখন আমরা ওমেগা দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি, যদি ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো ই নট স্কোয়ার ইকুয়ালস টু আই নট স্কোয়ার ওমেগা এল মাইনাস 1/ওমেগা c এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার আই নট স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আই কে বের করতে চাই, তাহলে আই ইকুয়ালস টু, আমরা যদি একবারে করি ই নট ডিভাইডেড বাই রুট অফ আর স্কোয়ার প্লাস
ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। দেখো রিয়ালাইজ করে এটা সরি লেখা যায় কিনা, বুঝছো? আমরা এখান থেকে আই নটকে কমন নাও, আই নট স্কোয়ারকে যদি কমন নাও তাহলে আমাদের শুধু এখানে থাকবে হলো ওমেগা এল প্লাস ওমেগা সি এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন এই টোটাল জিনিসটাকে তুমি নিচে পাঠিয়ে দাও, নিচে পাঠিয়ে দিয়ে আমাদের যেহেতু আমরা আই স্কোয়ার কমন নিয়েছিলাম আমরা, তাহলে এটা স্কোয়ার রুট করে দেবো উভয় দিকে, রুট করে নিলে আমরা তাহলে এখানে এটা ই নট ডিভাইড বাই এটা পাচ্ছি। আচ্ছা, এইটুকু ক্লিয়ার বুঝতে পারছো কি? বোঝা যাচ্ছে? জি স্যার। হুম। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশন সার্কিট যেটা ছিল সেটা আমি আর একবার একটু ড্র করব। এটা বড় বোর্ড হলে খুবই সুবিধা হতো আর কি, কিন্তু আমাদের যদি এখানে স্কোপ নাই, তোমাদের যে ক্যাম্পাসে যে ক্লাস নিব সেটারও এখন অপশন বন্ধ আর কি। তো যাই হোক, তাহলে এখানে এল সি আর এই হচ্ছে আমাদের মূলত টোটাল সার্কিটে ছিল। এখন দেখো এখানে যে টোটাল কারেন্ট, এই কারেন্টের পিক ভ্যালু, কারেন্ট ছিল আই, সে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু হচ্ছে আই নট ইকুয়ালস টু এটা। তো এই পিক ভ্যালু যেটা আমরা এটা পাই, এখান থেকে আমরা এটার যে কোনো ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু কেমন হবে সেটাও আমরা লিখতে পারি। তো আমাদের পিক ভ্যালু থেকে ইনস্ট্যান্টানিয়াস যে ভ্যালু সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলতে পারি হলো যে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগাটি আমরা যেরকম ভাবে করি ঠিক একই রকম ভাবে যে কোনো সময় যে কারেন্ট কিছু বলছো, তাহলে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগাটি। তাহলে আই নটের ভ্যালু আমাদের এখানে আছে, তুমি যদি ওই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও তাহলে তুমি পাবে হলো ই নট সাইন ওমেগা টি ডিভাইডেড বাই রুট অফ, যেটা আমরা একটু আগে পেলাম, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। দেখো এটাই পাচ্ছ কিনা? এখন যে বিষয়টা দাঁড়ালো এখানে সেটা হলো যে আমরা এই ই নটকে কোনো কিছু দিয়ে একটা ভাগ করছি, ভাগ করার পরে আমরা কারেন্ট পাচ্ছি। এই জিনিসটা তোমাদের একটু আশ্চর্য লাগা উচিত। প্রথম কথা, তোমরা ইম্পিডেন্স নাম কি শুনেছো? ইম্পিডেন্স, রিঅ্যাক্টেন্স, এই নামগুলো কি শুনেছো? না শুনলে বলো, আর শুনলে বলো যে শুনেছো। না স্যার শুনিনি। শুনো আমার তো হ্যাঁ, শোনা হয়নি। শোনা হয়নি। তাহলে এটা একটু আশ্চর্য লাগা উচিত। সেটা হলো যে আমাদের ইএমএফ এর পিক ভ্যালুকে আমরা একটা কিছু দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে সেখান থেকে কারেন্ট পাচ্ছি। তো ভাগ করে ইএমএফ কে ভাগ করলে পরে কারেন্ট পাওয়া যায়, সেটা কি দেখে হয়? আমরা জানি যে আই ইকুয়ালস টু ভি বাই আর, একদম সহজ ইকুয়েশন আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে হ্যাঁ, ওই রেজিস্টিভ কিছু দিয়ে, মানে যেটা বাধা, এই বাধা জাতীয় কিছু দিয়ে যদি আমরা ইএমএফ কে ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাই। এখানেও তাই। তাহলে ইটা হচ্ছে আমাদের মূলত টোটাল ইএমএফ, মানে ইএমএফ এর পিক ভ্যালু। ওই পিক ভ্যালুকে আমরা যেটাতে ভাগ করছি, ভাগ করার পরে কারেন্ট পাচ্ছি, আর এই যেটা দিয়ে করছি এটা আসলে একটা বাধা। এই যে টোটাল যে সার্কিটটা আমরা এখানে আঁকালাম, এই সার্কিটের সব মিলে যে বাধা সেটা হচ্ছে মূলত এই নিচের জিনিসটা। কারণ আমরা এখানে এটা পিক ভ্যালু বলছি, এটা কারেন্টের পিক ভ্যালু। তাহলে পিক ভ্যালু আমরা যখন পাবো তার মানে হলো যে এটার ম্যাক্সিমাম যে ইএমএফ, ওই ম্যাক্সিমাম ইএমএফকে তুমি এটা ম্যাক্সিমাম বাধা মানে টোটাল বাধা এটা দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি এটার কারেন্টটা পাবে। এবং টোটাল যে বাধা যেটাকে আমরা বলছি এই সার্কিটে, সেটা হচ্ছে মূলত এর ইম্পিডেন্স বলা হচ্ছে। এটাকে আমরা যেটা বলছি সেটা আসলে ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স হচ্ছে কোনো একটা এসি সার্কিটে কারেন্টের যে সব সব মিলে যে টোটাল যে বাধাটা পায় কারেন্ট ফ্লো হতে, সেই বাধাটা হচ্ছে মূলত ইম্পিডেন্স। তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, এটা হচ্ছে আমাদের মূলত ইম্পিডেন্স। এবং ইম্পিডেন্সের এটা হচ্ছে মূলত ম্যাগনিটিউড, এটা এর এর মানটা। কিন্তু ইম্পিডেন্স একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এটার যে আসল যে ভ্যালুটা যদি জানতে চাও তাহলে সেই আসল ভ্যালুটা এটা না, এটা হচ্ছে তার শুধুমাত্র মান। কিন্তু আসলে ইম্পিডেন্স হচ্ছে ইটসেলফ একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। তাহলে ইম্পিডেন্সকে যদি তোমাকে ঠিক মতো লিখতে হয়, ইম্পিডেন্সের প্রতীক হলো জেড। তাহলে জেড ইকুয়ালস টু আমরা যেটা লিখবো আর প্লাস তোমার এখানে একটা কমপ্লেক্স নাম্বার জে, এবং সেখান থেকে হলো এক্স, আর প্লাস জে এক্স। এটা হচ্ছে মূলত ইম্পিডেন্সের মানে লিখার মানে টোটাল যে ইম্পিডেন্সটা আসলে সম্পূর্ণভাবে যদি প্রকাশ করতে চাও তাহলে এটা। এবং তার শুধুমাত্র যদি মান জানতে চাও তাহলে এটার ইম্পিডেন্সের ম্যাগনিটিউড বা ভ্যালু এটা ইকুয়ালস টু রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা এটা জানি, তাই না? যে কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি এটা যখন আমরা ম্যাগনিটিউড বের করতে বলি সেটা কি করি আমরা রিয়েল ভ্যালু, রিয়েল অংশ মানে রিয়েল পার্টটুকুর স্কোয়ার
প্লাস ইমাজিনারি পার্টটুকুর স্কোয়ার তার উপরে রুট ওভার। এই কাজটা তো আমরা করি, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলছো, বলো। স্যার ওখানে আর প্লাস জে এক্স ওটা কি লিখলেন ইম্পিডেন্সে? হ্যাঁ, আর প্লাস জে এক্স, আরটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স, আর এক্সটাকে আমরা আর একটা নাম দিই, এই নামটা তোমাদের কাছে একটু নতুন মনে হবে, এটাকে আমরা বলি রিয়াক্ট্যান্স। বুঝছো, আরটা হচ্ছে রিয়াক্ট্যান্স। তাহলে তোমাদের নতুন কিছু টার্ম শোনা হলো আজকে। সব প্রথম হচ্ছে ইম্পিডেন্স, তারপরে রিয়াক্ট্যান্স। তাহলে আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আরটা হচ্ছে সার্কিটের আর একটু রেজিস্ট্যান্স। ঝাপসা দেখা যায়। ঝাপসা দেখা যায়? ঝাপসা দেখা যাওয়ার তো কারণ নেই, সবাইকে ঝাপসা দেখতে পাচ্ছ? আমার এখানে কিন্তু ক্লিয়ার। না স্যার, ক্লিয়ারই হ্যাঁ আছে। স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তারপর একটু বলে দিচ্ছি। আমাদের এখানে যেটা বললাম যে ইম্পিডেন্স হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এই ইম্পিডেন্স দিয়ে বোঝায় কোনো একটা এসি সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হতে সম্পূর্ণ যে বাধাটা পায়, এই বাধাটা হলো ইম্পিডেন্স। রেজিস্ট্যান্সও তাই, কোনো একটা সার্কিটে ডিসি কারেন্ট ফ্লো হতে যে বাধা পাই সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। বুঝছো, আমরা যে এতদিন পর্যন্ত যে বাধা শুনেছি সার্কিটে কারেন্ট ফ্লো হতে, সেটা হচ্ছে মূলত রেজিস্ট্যান্স নামে পরিচিত, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। আর এটা ডিসি কারেন্ট ফ্লো হতে যে পরিমাণ বাধা পাই। আর এখানে যেটা আমরা বলছি রিয়াক্ট্যান্স, এই রিয়াক্ট্যান্সটাও সার্কিটে কারেন্ট ফ্লো হতে বাধা, কিন্তু এটা শুধুমাত্র এসি কারেন্টের জন্য। তাহলে এটা ডিসি কারেন্টের জন্য, আর এটা হচ্ছে এসি কারেন্টের জন্য, যেটাকে আমরা বলছি রিয়াক্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স শুধুমাত্র ডিসি কারেন্টের জন্য, এটা ডিসির জন্য শুধু বাধা। রিয়াক্ট্যান্সটা হ্যাঁ, রেজিস্ট্যান্সটা হচ্ছে এসির জন্য, আর রিয়াক্ট্যান্সটা হচ্ছে মূলত এসির জন্য বাধা। আর ইম্পিডেন্সটা হচ্ছে ইম্পিডেন্সটা হচ্ছে টোটাল বাধা, এটা ডিসি প্লাস এসি। বুঝছো, এসি এবং ডিসি এটা দুইটা মিলে যে বাধাটা পাচ্ছে, মানে দুইটা কারেন্টের জন্যই যে বাধা পাচ্ছে, সেটা হলো মূলত এই টোটাল ইম্পিডেন্সটা। তাহলে ইম্পিডেন্সের মধ্যে ডিসির জন্য বাধাও আছে, আবার এসি কারেন্টের বাধাও আছে, দুইটাকে যোগ করে তুমি যা পাবে এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা আমি আবারও বলছি। তাহলে কমপ্লেক্স নাম্বার হলে পরে আমরা জানি যে এটা দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা হলো মূলত আমাদের রেজিস্ট্যান্স, যেটা কিনা ডিসি কারেন্টের জন্য বাধা। আর রেজিস্ট্যান্স, আমি আবারও কি বলছি, আমি ভুল বলেছি হয়তো। রেজিস্ট্যান্স যেটা আমরা বলছি, রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে রিয়েল পার্ট, যেটা ডিসি কারেন্টের জন্য বাধা। আর যেটাকে আমরা রিয়াক্ট্যান্স বলছি, রিয়াক্ট্যান্সটা হচ্ছে এটা বাধা, কিন্তু এটা এসি কারেন্টের জন্য বাধা। এবং যেটা রিয়াক্ট্যান্স, এটা পিওরলি ইমাজিনারি কোয়ান্টিটি। তাহলে ইমাজিনারি যদি হয়, তাহলে তার সাথে আমাদের একটা ইমাজিনারি নাম্বার থাকবে। ইমাজিনারি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে জে, এবং জেটা হলো জে ইকুয়ালসটা আমরা যেটা জানি যে রুট ওভার -1, যেটাকে তোমরা এই পর্যন্ত আই নামে পরিচিত ছিল তোমাদের কাছে হয়তো, আই ইকুয়ালস টু রুট ওভার -1, সেটাকে আমরা এখন বলবো জে ইকুয়ালস টু রুট ওভার -1, যেটা কিনা একটা ইমাজিনারি নাম্বার। বুঝছো? তাহলে এখন যদি বলা হয় যে ইম্পিডেন্স কি, তোমরা কি এখন পারবে ইম্পিডেন্স কি? স্যার আমরা ওখানে আই ইউজ না করে জে ইউজ করলাম। একই জিনিস, আইও যেটা জেও একই, মানে জে আর আই দুটোই একই। আমরা এখন যে বইগুলো পড়বো সেখানে এটাকে আই না লিখে জে লিখেছে, তবে আইও যা জেও তা। আমরা এখানে আই লিখলে পারতাম, তবে আমরা যখন যে ভেক্টরের সাথে এটা একটা মিলিয়ে ফেলার বা একটা কনফিউশন তৈরি হওয়ার একটা স্কোপ আছে, আমরা এই কারণে আইটাকে অ্যাভয়েড করে জে আইডি কি ওয়াই অ্যাক্সিস এর জন্য যে ধরা হয়েছে না? না, ওয়াই অ্যাক্সিসের জন্য না। এটা তোমার এখানে আই জে কে তুমি যেটা যাচ্ছে সেটা কিন্তু আবার ভেক্টরের দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু ভেক্টর না। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র একটা ইমাজিনারি নাম্বার, এটার ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার -1, কিন্তু এর কোনো ডিরেকশন নাই, এটা কোনো ভেক্টর কোয়ান্টিটি না, এটা কোনো ডিরেকশন নাই। জি স্যার। তবে বুঝছো, এটা জি স্যার। আই মানে যে এক্স দিকে, যে মানে ওয়াই দিকে, এমন কিছু না। এটা কোনো সময় এটা মনে করা যাবে না, এটা ভেক্টর না, এটা কোনো ইউনিট ভেক্টরও না। এটা শুধুমাত্র রুট ওভার -1, যেটা একটা ইমাজিনারি নাম্বার। এটা তুমি যার সাথে গুণ করবে সেটা একটা টোটাল মিলে একটা ইমাজিনারি নাম্বার হবে। এখানে যে সাথে এক্স এর সাথে গুণ করেছি, তাহলে এই জে এক্স এটা হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্স, যেটা কিনা এসি সার্কিটের জন্য। এখন এখানে আমাদের যেটা রিয়াক্ট্যান্স হলো, তাহলে রিয়াক্ট্যান্সটা কি? রিয়াক্ট্যান্সটা তাহলে আমাদের এই এক্স এর পার্টটা হচ্ছে মূলত ওমেগা এল -1/ওমেগা সি। এর মধ্যে দুইটা জিনিসের কন্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে ওমেগা এল। দেখো, ওমেগা এল যেটা আমরা বলছি, এলটা কিন্তু আমাদের তোমার ইন্ডাক্টরের জন্য, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স। তাহলে একটা ইন্ডাকটেন্সের জন্য একটা কন্ট্রিবিউশন আছে, আর একটা আছে আমাদের ক্যাপাসিটরের জন্য, যেটা এখানে ক্যাপাসিটেন্স আছে, তাহলে তার জন্য কন্ট্রিবিউশন আছে। তাহলে এইটুকু অংশের নাম হলো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর এইটুকু অংশের নাম হলো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স।
তাহলে আমাদের এখন এই রিঅ্যাকট্যান্স যেটা আমরা আবার বললাম, তোমাদের কি সময় এরপরে আছে না শেষ? স্যার আমাদের ক্লাস আছে না 5:15-তে। 15-তে আর একটা ক্লাস আছে, আমরা একটু কন্টিনিউ করতে পারলে ভালো হতো। স্যার আচ্ছা, ইম্পিডেন্সটা স্যার কিভাবে ইমাজিনারি টার্মে আসলো? ইমাজিনারি টার্মে আসলো যে এখানে রিঅ্যাকট্যান্সটা ইমাজিনারি, এই কারণে এটা কমপ্লেক্স টার্মে আছে। এটা ইমাজিনারি না, এটা কমপ্লেক্স। কারণ ইম্পিডেন্সের মধ্যে দুইটা জিনিস আছে, এটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। রিয়েল পার্টটা হচ্ছে রেজিস্ট্যান্স আর ইমাজিনারি পার্ট হচ্ছে রিঅ্যাকট্যান্স। এখন এই রিঅ্যাকট্যান্সটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ। হ্যাঁ বলো। স্যার উপরের রুট টার্ম থেকে কি স্যার মানে নেগেটিভ আনা পসিবল? বুঝিনি। স্যার উপরের ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস যে টার্মটা লিখছি এই টার্মটা কি স্যার নেগেটিভ আসা পসিবল? এই টার্মটা নেগেটিভ আসা পসিবল কিনা? জি স্যার। ও এখানে 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 তুমি যখন স্কোয়ার করছো, এটা তো নেগেটিভ আসবে না, এটা পজিটিভ আসবে। স্যার তাহলে এখানে ইমাজিনারি টার্ম কিভাবে আসে? এটা হলো তোমার এই জেড, যে ভ্যালুটা আমরা যেটা বলছি, যেটা ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সের ম্যাগনিচিউড হচ্ছে এটা। তুমি যখন একটা কমপ্লেক্স নাম্বার যেটা তুমি ইয়া করো, এ প্লাস আই বি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? এক্স, এটাকে মনে করো সি, সরি নয়, তোমাদের নয়েজ আসছে, আমি আচ্ছা আমি মিউট করে দিলাম। তাহলে এখানে সি ইকলস টু এ প্লাস আইবি, এটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার। তুমি যদি এটার ম্যাগনিটিউড নাও, তাহলে সি ইকলস টু কী করো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে আছে কি এটা? এই কাজটাই আমরা এখানে করেছি। এখানে এখানে এই বি এর ভ্যালু এখানে নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা যখন এখানে নেবো, এটা ওই নেগেটিভটার ওপরে স্কোয়ার করছি আমরা। এখানে এটা নেগেটিভ হতেই পারে, কারণ এখানে এ প্লাস আইবি, এ মাইনাস আইবি হতেই পারে, কিন্তু আমরা এখানে যেটা নিব সেটা হলো যে এখানে যে টোটাল ভ্যালুটা হচ্ছে তার উপরে স্কোয়ার, মানে আয়ের সাথে যা আছে টোটালটা স্কোয়ার। এখন এটা নেগেটিভ হলেও এখানে প্লাস, এটা পজিটিভ হলেও এখানে প্লাস। যাক, বুঝছো? এখানে ইমাজিনারি নাম্বার তোমরা এখানে যেভাবে ক্যালকুলেট করো, আমাদের এই জেডটাও একই রকমভাবে ক্যালকুলেট করতে হবে। এটার কথা এখনই শেষ নয়, এটা নিয়ে আরও কথা অনেক বাকি আছে। আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে এটা আস্তে আস্তে পড়বো। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। যেহেতু আর 4 মিনিট পরে একটা ক্লাস, আমি শেষ করি এখন, অনেক দেরি করে ফেলেছি। আর কেউ কিছু বলবে? জি না স্যার। সম্ভবত না। ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা। সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।